স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের প্রসঙ্গ তেল নিয়ে তেলেস্পাতি। কিছুদিন ধরে বাজারে দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, বলতে গেলে একেবারে উধাও হয়ে গিয়েছিল। কোথাও কোথাও পাওয়া গেলেও ক্রেতাদের দাম দিতে হয়েছে বেশি। মানুষ বুঝতে পারছিল যে বাজারে সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আগামী রমজানকে সামনে রেখে কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য এটা করছে বলে আমজনতা মনে করছে। এ অবস্থায় সরকার এক পর্যায়ে ব্যবসায়ীদের দাবির মুখে লিটারে ৮ টাকা বাড়ালে বাজারে আবার দেখা মিলতে থাকে সয়াবিন সহ বোতলজাত ভোজ্য তেল। তবে কি দাম ৮ টাকা বাড়ানোর জন্যই ভোজ্য তেলের ঘাটতি দেখানো হলো, এবং এটা কি ইচ্ছে করে হয়েছে? এই উত্তরগুলো সরকার বা ব্যবসায়ী পক্ষ কারোর কাছ থেকেই পাওয়া গেল না। ১৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড়ার মেয়াদ ৩ মাস বাড়িয়েছে সরকার। পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫% অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। এছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি সুবিধা পাবেন আমদানিকারকেরা। এই যে সরকার বারবার চাপে পড়ে বা কোনো কারণে শুল্ক সুবিধা দেয় ব্যবসায়ীদের, সেটা কি ভোক্তাদের কোনো উপকারে আসে? শুল্ক বা ভ্যাট ছাড় বা কমানোর প্রতিফলন বাজারে দেখা যায় না। কেবল আমদানিকারক তথা ব্যবসায়ীরা হ্রাসকৃত শুল্ক সুবিধা নিয়ে তাদের পকেট ভারী করছেন। সাধারণ মানুষের আয় কম, ব্যয় বেশি। বিশেষ করে খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে মানুষকে, যার ভুক্তভোগী গরিব ও সাধারণ মানুষ। ধনী ও গরিবের বৈষম্য বেড়েছে, গরিবের আয় বাড়েনি। এবছর জুন মাসে সেন্টার ফর পলিসি ডায়ালগের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার অনেক সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক, ট্যারিফ কমিয়ে দেয়। তার সুফল তোলেন এক ধরনের ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি বা পণ্যমূল্য নিয়ে যত কথা বলা হচ্ছে, বাজার ব্যবস্থার দুর্বলতা, অসাধু ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে তত কথা হচ্ছে না। বাজারের মনিটরিং যে শক্তিশালী নয়, তার প্রমাণ এভাবে বাজার থেকে হঠাৎ করে বোতলজাত সয়াবিন হাওয়া করে দেওয়া এবং দাম বাড়ানোর সাথে সাথে বাজারে বোতল ফিরিয়ে আনা। বলা হচ্ছিল সয়াবিন ও পাম অয়েলের সরবরাহ ঠিক আছে, কিন্তু বাজারে নেই। সরবরাহ থাকলে বাজারে থাকবে না কেন? এই প্রশ্নের উত্তর ব্যবসায়ীদের দিতে হলো না। যারা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত করে বাজার অস্থিতিশীল করে, তাদের শাস্তির আওতায় আনা হয় না কখনো। বাংলাদেশের বাজার ব্যবস্থার সবচেয়ে উচ্চারিত শব্দ সিন্ডিকেট। সবাই এ কথা বলে, কিন্তু এই সিন্ডিকেট কি, কারা মিলে সিন্ডিকেট চালায়, তা আজও পর্যন্ত দৃশ্যমান হয়নি কারণ তাদের চিহ্নিত করার চেষ্টাই হয়নি। ভোজ্য তেল নিয়ে ভুলবাজি অনেক দিনের। বলা হয় 5টি পরিশোধনকারী কারখানার নিয়ন্ত্রণে পুরো ভোজ্য তেল বাজার। এরাই নিয়ন্ত্রণ করে বাজারে সয়াবিন তেলের মূল্য। তাহলে কি এরাই সেই সিন্ডিকেট? লুকানো তেল যে বাজারে ফিরল দাম বাড়িয়ে, সেটাই সিন্ডিকেট কারসাজি। কয়েকটি বড় কোম্পানি ভোজ্য তেল আমদানি ও বাজারজাত করে। মূলত তাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো বাজার ব্যবস্থাপনা। ভোক্তাকে জিম্মি করে সংকট সৃষ্টি করে সরকারের সঙ্গে দেন দরবারের অপেক্ষায় ছিল এই কোম্পানিগুলো। এমন অবস্থার সৃষ্টি করতে পারাই সিন্ডিকেট ব্যবস্থাপনা। ভোজ্য তেল আমদানি করতে হয় বাল্কে। এই সক্ষমতায় সব আমদানিকারকের নেই। ছোট ব্যবসায়ীরা একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ করে এত বেশি তেল আনতে পারেন না। তাই প্রয়োজনে কয়েকজন ছোট ব্যবসায়ীকে একসঙ্গে করে বাল্কের মাধ্যমে ভোজ্য তেল আমদানির ব্যবস্থা করা যেতে পারে। এই সুযোগটা তৈরি করতে পারে সরকারি একটি প্রতিযোগিতা কমিশন আছে। তাদের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। বারবার কারা কিভাবে কারসাজির মাধ্যমে এই সুযোগ নিচ্ছে তা প্রতিযোগিতা কমিশনকে তদন্ত করতে হবে। অনিয়ম রোধে প্রয়োজনে বাজার ব্যবস্থাপনার পরিবর্তন আনতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকার সিন্ডিকেটকে উৎসাহিত করেছে বিভিন্ন উপায়ে। প্রত্যাশা যে এই সরকার নিশ্চয়ই পারবে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে। দর্শক, আজকের মতো এই সপ্তাহের অর্থনীতি এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা জার্নাল দেখতে থাকুন।